হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছে এবং আজকের বারটা হলো মঙ্গলবার, আজকের তারিখটা হলো জুলাইয়ের, আজ হচ্ছে 21 তারিখ। সকাল থেকে 12টা 1টা পর্যন্ত বৃষ্টি, তারপর থেকে তাই রৌদ্র। এদিকে আমি করছি রান্না, তোমাদের দাদাভাই আজকে তাড়াতাড়ি বেরোবে, তাই আমাকে রান্নাটাও তাড়াতাড়ি সারতে হবে। এই যে সমস্ত রান্না হয়ে গেছে, এখন আমি বরমশাই টিফিনটা প্যাক করে দিলাম। বৃষ্টিটা এইমাত্র একটু কমলো, কিন্তু আবার একটু পরে সেই বৃষ্টি শুরু হয়েছে। জামাকাপড় ধুয়ে আমি স্নান করে পুজোটা দিয়ে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ছেলেকে এখন খাওয়াবো, মেয়েকেও একসঙ্গে খাই। রাতেই বলে রেখেছিল বর্মশাই যে আমি সকালে 8:15টার আগে বেরিয়ে যাব, তো বেরিয়ে গেছে। তো আমিও তারপরে বেরিয়ে যাওয়ার পরে স্নানটা করে আগে গপুকে উঠিয়ে নিলাম, উঠিয়ে ছেলেকে খাইয়ে দেয়। এই যে ছেলেকে রেডি করে গাড়ি এসেছে, উঠিয়ে দিয়ে এসে একটা না কদিন বৃষ্টিতে দেখো আমাদের কথা হচ্ছে। এখন মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। এই যে এখন মুখ দিলাম, আমার মাথায় হাফ বেরোনি খুলে গেছে। তো এটা দেখতে থাকো আমার ঘরের আজ বেহাল অবস্থা। এই যাচ্ছি না তোর ওখানে, একদম চুপ। তো আমাদের রঙিলা ওখানে ডিম দিতে বসেছে, তো আমি জোরে কথা বলছি দেখে আমাকে বলছি একটু আস্তে কথা বলো, ডিস্টার্ব হচ্ছে। মামার সাথে আজকে ইস্যু করে দিয়েছিল, ইস্যু করে বিছানা ভিজিয়ে দিয়েছে। ওই যে বেড কভার ওখানে শুকোচ্ছে, কিন্তু আমার বেড কভার পাতা নেই। তো আমি ভাবছিলাম তোষকটাকে রোদ্রে দেবো, একবার এনে দিলাম, আবার চুলটি নিয়ে বারিশ আবার বেরুনি করে নিলাম, কারণ ফেরিওয়ালা আসছে না। ফেরিওয়ালা আসলে আমাকে ক্লিপ কিনতে হবে, আমার ক্লিপটা ভেঙে গেছে। তো তাই মেয়ের কাটাতে শুনলে নিয়ে নেবে খুলে। সকাল থেকে 12টা 1টা পর্যন্ত বৃষ্টি হয়, তো বৃষ্টির মধ্যে ভাবলাম আর কী কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি, তো একদম ব্লগ বন্ধ করে রেখেছিলাম। তো তারপরে এই যে বিকেল থেকে আবার শুরু করলাম। ছেলে মাত্র এলো, ছেলে হাত মুখ ধুচ্ছে, এখন বিছানাটা গোছানো হয়ে গেছে, ছেলেকে খাওয়া রান্না করে এসে দুষ্টমি করা শুরু করলো। বাবাকে ভালো করে ডাল টাল দিয়ে ভাতটা মেখে দিয়ে সবজি দিয়ে দিলাম, সুন্দর করে খেয়ে উঠবে। মেয়েকেও আমি খাইয়ে দেবো, কারণ অনেক সময় হলো মেয়েটাও খেয়ে ঘুমিয়েছিল, এখনই উঠলো। আর সয়াবিনও ছিল আজকে ছেলের পছন্দের খাবার, পনিরও ছিল। আর এখানে বসে আমি বিকেলে বসে নটকোনাগুলো সেই যে রথের মেলার থেকে এনেছিলাম, তো সেইগুলোই অনেকগুলো ভালো ছিল। চোকলাটা কালো হয়ে গেছিলো, কিন্তু ভিতরেরটা ভালোই ছিল। যেগুলো পেকে গেছে সেগুলো তো খাওয়া গেল না, বাকিগুলো খেলাম। আচ্ছা ঠিক আছে, বলে তোমরা চলে আসো সবাই। তুমি চলে আসো, আমি রান্না করছি। কি রান্না করব? এই যে মাছটা ছড়িয়ে হবে। মেয়েরাতের মাংস দিয়ে ভাত খেয়ে আবার কাজ শুরু করে দেবো। তার আগে খাচ্ছিলাম নটকোনা, এখানে যে ছেলে আবার বন বের করে নিয়ে আসলো। তো এই যে ছেলে মেয়ে এখন এটা খাবে। আমি এদিকে রান্নার বালতি নিয়ে রান্নার বালতিতে জল নিয়ে এলাম, জলটা ঢেকে এখন আবার চলে আসলাম বাইরে। ছেলে স্কুল থেকে আসার পর যে জামা কাপড়গুলো বের হয় প্রতিটা দিন, তো আমি পারি যদি আকাশটা ভালো থাকে আমি ধুয়ে দিই সেদিনই। তো এদিকে ধুয়ে দিচ্ছি শার্টটাও, কালটা ওর বৃহস্পতিবার, শার্টটা লাগবে। আর ওই শার্টটা একটু নষ্ট হয়ে গেছে, তাই এই শার্টটাই পরে এখন পাঠাচ্ছি। আর বাকি যা যা জামা কাপড় ছিল যা শুকিয়ে গেছে সেগুলোকেও আমি উঠিয়ে এই যে এখন মেয়ের হাতে দিয়ে আমি আবার উঠোনটাকে ঝাড় দিয়ে নেবো। উঠোনটা ঝাড় দিয়ে বাসনগুলো সব উপর করে চালটাকে আগে ভিজিয়ে রাখবো, তাহলে ভাতটা ভালো হবে আর কম সময়ের মধ্যে রাতে হয়েও যাবে। এদিকে যে সবাই পেয়ারা নিতে এসেছিলো, সবাইকে পেয়ারা দিলাম। এদিকে পড়ানো হয়ে গেল, ছেলে এখানে হোমওয়ার্ক দিয়ে এলাম, ও সেটাই করছে। আর আমি এখন করব রান্নাটা, ভাতটা বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দিয়ে যে লাউটা বানাবো, লাউ দিয়ে কুচু চিংড়ি করবো। এখন লাউ আলু দিয়ে ভেজে নিলাম, আর মাছগুলো বরফ হয়ে আছে ছোট ছোট একদম। তো এদিকে মাছগুলোকে এই যে আমি লালচে করে ভেজে নিলাম, আর এই যে রান্নাটাও তাড়াতাড়ি করে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।